বন্ধুরা, দুনিয়াতে অনেক দেশ রয়েছে, কিন্তু এই দেশের মতো দেশ হয়তো দুনিয়াতে আর কোথাও নেই। এই দেশটা নিজের জন্য একটা ইতিহাস তৈরি করেছে। যেমন আগেকার দিনে রাজা বাদশাহর মতো জীবনযাপন করত, এখনও কিন্তু ঠিক তেমনই করে। এই দেশের এমন একটা জায়গা রয়েছে যেখানে যে কোনো মানুষ নগ্ন অবস্থায় ঘোরাফেরা করতে পারে, কিন্তু এখানকার মহিলারা তাড়াতাড়ি বিয়ে করতে একেবারেই পছন্দ করে না। কোনো রকমের বিয়ে ছাড়াই তারা সন্তানের জন্ম দিয়ে থাকে। কি ব্যাপারটা অদ্ভুত, তাই না? আর সেটা এই দেশের মধ্যে খুবই সাধারণ একটি ব্যাপার। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। যেখানে বাচ্চা প্রথমে হয় আর বিয়ের পরেই হয়। এই দেশের মাধ্যমে গোটা দুনিয়াতে রেলপথ যাতায়াতের ব্যবস্থা শুরু হয়। কারণেই কিন্তু দেশই প্রথমে ভেবেছিল রেল ব্যবস্থা নিয়ে। এই দেশের মধ্যে ঘোরাফেরার মতো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে প্রতি বছর প্রায় 3 কোটির বেশি মানুষ এই দেশে শুধুমাত্র ঘুরতেই আসে। কি বন্ধুরা, এই দেশের সম্বন্ধে এত রকম চমকপ্রদ কথা শুনে কিন্তু খুবই আশ্চর্য লাগছে, তাই না? তো চলুন আর বেশি দেরি না করে এই দেশের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা যদি ম্যাপের দিকে ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে ইংল্যান্ডের ঠিক আটলান্টিক মহাসাগরের পাশেই অবস্থিত। আর এই দক্ষিণ দিকে রয়েছে ইংলিশ চ্যানেল, যেটা ইংল্যান্ডকে ফ্রান্স থেকে আলাদা করে রেখেছে। এর উত্তর দিকে রয়েছে স্কটল্যান্ড, যে পশ্চিম দিকে রয়েছে ওয়েস্টলস, আর আইরি সাগরের পূর্বে রয়েছে উত্তর সাগরে। ইংল্যান্ড একটি দেশ বটে, কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অংশ। আগের তুলনায় বর্তমানে ইংল্যান্ডের মানুষ পুরোপুরি বদলে গিয়েছে। এখানকার প্রায় 50% মানুষই কিন্তু বিয়ে করেছে, আর বাকি 50% মানুষ বিয়ে করতে চায় না। বিয়ে তাদের কাছে একটা বোঝা মনে হয়। এখানকার মানুষ বিয়ে না করে একে অপরের সঙ্গে সময় কাটাতে কিন্তু সব থেকে বেশি ভালোবাসে। তবে 35 থেকে 36 বছরের বয়সের মধ্যেই তারা বিয়ে করবে বলে ভাবনা চিন্তা করে। যদি মনে হয় তবেই তারা বিয়ে করে, না হলে কিন্তু করেই না। এরা বিয়ের বিষয়টি খুব একটা গুরুত্বও দেয় না। যেটা নিয়ে তারা সব থেকে বেশি গুরুত্ব দেয় সেটা হলো তাদের নিজস্ব কেরিয়ার বা কাজকর্ম। কিন্তু ভাগ্যবশত যাদের বিয়ে হয়েই যায় সেটা কিন্তু খুব বেশি দিন টেকেও না। তার বিয়ের আগে যারা সন্তান জন্ম দিয়ে থাকে তাদের একটি নিয়ম মানতে হয়। সন্তানের জন্ম করার পর তাদের কি ফর্ম ফিল আপ করতে হয়? প্রথমত যে বাচ্চা জন্ম দিয়েছে, আর দ্বিতীয়ত যে বাচ্চাটিকে লালন পালন করবে। এই ফর্মের মধ্যে দুটি অপশন থাকে। এই পরম্পরা বর্তমানে তাদের কাছে একটা ফ্যাশন হয়ে গিয়েছে, কিন্তু এইরকম পরম্পরা দুনিয়ার কিন্তু আর অন্য কোনো দেশে দেখতেও পাওয়া যায় না বা শোনাও যায় না। এই ইংল্যান্ড দেশে প্রায় 1,30,279 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে, যা আয়তনের দিক থেকে দেখতে হলে দুনিয়ার 76তম সব থেকে বড় একটি দেশ ইংল্যান্ড। তো ইংল্যান্ডের ক্ষেত্রফল তত বড় নয়, কিন্তু তার ইতিহাস দুনিয়ার প্রত্যেকটি দেশে ছড়িয়ে রয়েছে। যদি ইংল্যান্ড দেশটিকে রাজাদের দেশ বলা হয় তাহলে কিন্তু খুব একটা ভুল হবে না। বর্তমানে রাজাদের মতো জীবনযাপন এখানেই চলছে। কিংস ট্রান্সফার এখানকার রাজা ছিলেন। হিন্দু দেশ চালানোর দিক থেকে রাজার কোনো ভূমিকা নেই। বাকিংহাম প্যালেস, বন্ধুরা এটা হচ্ছে বাকিংহাম প্যালেস। এটি কিন্তু ইংল্যান্ডের রাজধানী, কিন্তু প্রাসাদে অবস্থিত। তবে ইংল্যান্ডের রাজধানী কিন্তু লন্ডন। এই দেশটি অবস্থিত হয় 1734 সালে। এই 5টি বিল্ডিং তৈরি করা হয়েছিল, আর সেই সময় থেকে এই প্রাসাদে বাকিংহাম নামে পরিচিত রয়েছে। এরপর 61 সালে জর্জ থার্ড কিন্তু এই প্রাসাদটিকে কিনে নেয়, আর সেই থেকে এটি রাজাদের থাকার জন্য জায়গা হয়ে যায়। কিন্তু প্রথম দিকে ইমারতটিকে কেউ রাজপ্রাসাদ হিসেবে মেনেই নিত না, কিন্তু 1837 সালে রানী ভিক্টোরিয়া তা দখলে নিয়ে নেয়। তখন থেকেই এই ইমারতটিকে রাজপ্রাসাদই কিন্তু হিসেবে মানতে শুরু করা হয়। রানী এলিজাবেথের রাজত্বকালে এই জায়গায় কিন্তু অনেক সময় অনেক নিয়ম চালু হয়েছিল। বর্তমানে এই রাজমহলে কিন্তু ইনচার্জ থার্ড থাকেন। আপনারা জেনে হয়তো অবাক হবেন যে এই রাজমহলের মধ্যে 775টি কামরা রয়েছে, যেগুলোর মধ্যে 1983 অক্ষর 52টা, রাজকুমারের 78টা বেডরুমও রয়েছে। এছাড়াও এই রাজমহলের জায়গাতে একটি গার্ডেনও রয়েছে। প্রতি বছর একটি নির্দিষ্ট টাইমেই বাহিংকানের কিন্তু দরজা খুলে দেওয়া হয় পুরুষদের জন্য, যাতে করে বাইরের দেশ থেকে মানুষ ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে স্বচক্ষে দেখতে পারে বা জানতে পারে। ইংল্যান্ডের জনসংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। বর্তমানে 5,70,71,000 মানুষ সেখানে বসবাস করছে, যার মধ্যে 46% মানুষই খ্রিস্টান ধর্মকে মানে। বাকি 5.7% মানুষ ইসলাম ধর্মকে মেনে চলে, আর 1.7% মানুষ হিন্দু ধর্ম মেনে চলে। কিন্তু এই দেশের মতো এমন একটা সম্প্রদায় রয়েছে যারা কোনো ধর্মকে ফলোই করে না। প্রায় 37.5% মানুষ এখানে কোনো ধর্মকে মানে না। এই দেশের সীমানা একটা সময় এত বড় ছিল যে গোটা দুনিয়ার মধ্যে প্রায় 44% থেকে ইংল্যান্ডের রাজত্ব ছিল। এই ইংল্যান্ড দেশের মানুষেরা আমেরিকা থেকে শুরু করে ইন্ডিয়া, আফ্রিকা ইত্যাদি দুনিয়ার বহু দেশে তারা রাজত্ব করেছে। এই জন্যই তো লোকমুখ প্রচলিত রয়েছে যে ইংল্যান্ডের সূর্য কখনো অস্ত যায় না। এই ইংল্যান্ডের প্রভাব এতটাই গভীরভাবে পড়েছে যে তাদের মাতৃভাষা অর্থাৎ ইংলিশ গোটা দুনিয়াতে ইন্টারন্যাশনাল ভাষা তৈরি করে দিয়েছে।
কিন্তু তারপরও ইংল্যান্ডে এমন বেশ কিছু মানুষ আছে যারা ৩০০ রকমের ভাষা বলতে পারে, কথাও বলতে পারে। বন্ধুরা, এটা হচ্ছে ইংল্যান্ডের রাজধানী লন্ডন। লন্ডন ইংল্যান্ডের হৃৎপিণ্ড বলা চলে। নানান দেশের অনেক মানুষ এমনও আছে যারা পৃথিবীর অন্য কোথাও যায় নাই, কিন্তু তারা ইংল্যান্ডের রাজধানীতে একবার হলেও ঘুরতে আসতে চায়। এই লন্ডন শহর এতটাই সুন্দর যে গোটা বিশ্বে প্রসিদ্ধ। একবার এই শহরে যে যায় তার মনে কিন্তু প্রভাব ফেলে দেয়। এই শহরে বসতি স্থাপন ৪৩ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যখন রোমানরা এই দেশের মধ্যে এসেছিল। তখন তারাই এই জায়গাটির নাম দিয়েছিল লাজানিয়া। সময়ের সাথে সাথে লাজানিয়ার নাম পরিবর্তন হয়ে লন্ডন হয়ে যায়। তবে এই শহরটি কিন্তু খুবই কম সময়ের মধ্যে দারুণভাবে নিজের উন্নতি ঘটিয়েছে। তবে মাঝে মাঝে এই শহরের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা হয়েও গিয়েছে। যেমন নবম শতাব্দীতে আক্রমণ হয়েছিল এই দেশটি, তখন একটি ঘটনা ঘটে, আর সেই ঘটনাটির প্রায় ৬৬৬ সাল থেকে তার নাম দেওয়া হয় এ গ্রেট ফায়ার অফ লন্ডন। এই আগুন একটি বেকারকে কিন্তু সারা দুনিয়াটিকে জ্বালিয়ে দিয়েছিল। ধীরে ধীরে এই আগুন এমনভাবে বেড়ে উঠেছিল যে গোটা শহরকে একেবারে পুড়িয়ে ছারখার করে দিয়েছিল, সমস্ত কিছু ছাই হয়ে গিয়েছিল। তবে এই গোটা শহরটি প্রায় ৫ দিন ধরে চলছিল। বহু মানুষ কিন্তু মারাও গিয়েছিল এই যুদ্ধে। ১৩,২০০ জন মানুষকে তাদের বাসস্থান হারাতে হয়েছিল। কিন্তু বন্ধুত্ব এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও এখানকার মেরিট হার মেনে নেয়নি। তারা আবারও এই লন্ডন শহরকে এমনভাবে তৈরি করেছে যে আপনি যেখানে গেলে চিনতে পারবেন না যে এখানকার এককাল বিরাট ভয়ঙ্কর আগুন লেগেছিল। এমনভাবে সে নিজ দায়িত্বে এই শহরটিকে সাজিয়েছেন। এরপর শহরের মধ্যে বহু জায়গায় আগুন থেকে বাঁচার অনেক ব্যবস্থা তৈরি করা হয়। এরপর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন লন্ডন শহর ভালোই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। কিন্তু এখানকার মানুষরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে, যার কারণে তারা আবারও পুনরায় গঠন করে নিয়েছে তাদের সুন্দর লন্ডন শহরটি। আবারও নতুন করে চেঞ্জ করেছেন তাদের শহরকে। এই লন্ডন ইংল্যান্ডের রাজধানী তো বটেই, তার সাথে সাথে কিন্তু দুনিয়ার সৌন্দর্যের শহর কিন্তু ইংল্যান্ড। এই স্থানের সংস্কৃতি, ইতিহাস, বড় বড় ইমারত, ফ্যাশনের অর্থনৈতিক ক্ষেত্রে এক আলাদা বিশেষ গুরুত্ব তৈরি করেছে। আপনাদের মধ্যে বহু মানুষ ক্রিকেট খেলা পছন্দ করে, হয়তো আপনাদের মধ্যে প্রত্যেকেই জানেন যে এই ক্রিকেট খেলা ইংল্যান্ড দেশে সৃষ্টি হয়েছিল। এই সময় ইংল্যান্ডের মানুষ রাজ্য যে দেশে রাজত্ব করেছিল সেই দেশে এই অদ্ভুত ধরনের খেলা তাদের সঙ্গে গিয়ে করেছিল, যার ফলে কিন্তু সেখানকার মানুষেরা এই ক্রিকেট খেলাকে ভালো রকমভাবে উপভোগ করত। আর সেই জন্য বর্তমান সমগ্র বিশ্বের অনেক দেশে এই ক্রিকেট খেলা হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, যে দেশে আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে তাকে আফ্রিকার দেশ বলা হয়। ঠিক একই রকমভাবে কিন্তু যে দেশ এশিয়া মহাদেশের মধ্যে পড়ে সেই দেশগুলো কিন্তু এশিয়া মহাদেশের দেশও বলা হয়। এশিয়ার কান্ট্রি বলা হয় এই লন্ডন দেশটিকে। আর ইউরোপের মহাদেশের মধ্যে যে সমস্ত দেশ পড়ে সেগুলোকে ইউরোপীয় দেশ বলা হয়। কিন্তু ইংল্যান্ড একমাত্র এমন দেশ যেটা ইউরোপীয় মহাদেশের মধ্যে পড়ে না, কিন্তু তারপরও এই দেশটিকে ইউরোপিয়ান দেশের মধ্যেই গণনা করা হয়। ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে দূরত্ব মাত্র ৩৪ কিলোমিটার। এই দুটি দেশকে একে অপরের সঙ্গে জুড়ে রেখেছে সমুদ্রের রাস্তা। লন্ডন থেকে প্যারিসের রাস্তা প্রায় ৪৫০ কিলোমিটার, যেটা আকাশপথে যাত্রা করে এর থেকে ১.৫ ঘন্টার মধ্যেই পূরণ করা যায়। আর এই কারণে কিন্তু দেশের মধ্যে ফ্রান্স, ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ডের মানুষকে দেখতে পাওয়া যায়। বন্ধুরা, দুনিয়ার সর্বপ্রথম চিড়িয়াখানা কিন্তু ইংল্যান্ডের রাজধানী লন্ডনেই রয়েছে। তবে এই চিড়িয়াখানা কিন্তু লঞ্জু নামেই পরিচিত। লন্ডনে বিখ্যাত কিন্তু এই চিড়িয়াখানাটি। ১৮২৮ সালে এই চিড়িয়াখানা তৈরি হয়েছিল। এই চিড়িয়াখানার মধ্যে হাজার পশু পাখি, জীবজন্তু রয়েছে। প্রায় ৭৫০ আলাদা আলাদা প্রজাতির পাখিও রয়েছে। এই চিড়িয়াখানাতে এমন ধরনের জীবজন্তু রয়েছে যেগুলো খুবই দুর্লভ, একমাত্র এই চিড়িয়াখানার মধ্যেই দেখতে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়াই যায় না। এই চিড়িয়াখানা লন্ডনের অনেক শিক্ষাক্ষেত্রে কিন্তু সঙ্গে জুড়ে রয়েছে, আর এই কারণে নানান শিক্ষাক্ষেত্র থেকে অনেক চাঁদাও দেওয়া হয়। বন্ধুরা, এটা হচ্ছে অফ প্রোটেস্ট। এই অক্সফোর্ডের রাস্তায় ২.২ কিলোমিটার লম্বা। এই রাস্তার দুই সাইডে প্রায় ৩০০-র উপরে দোকানও রয়েছে। আলাদা আলাদা ব্র্যান্ডের মানুষ এখানে শপিং করতে আসে। শপিং কিন্তু তাদের আলাদা একটা আর্ট মনে করা হয়। আপনারা আরও শুনলে অবাক হবেন যে এই অক্সফোর্ডে এত রাগ হয়ে যায় যে আপনাদের কল্পনারও বাইরে। যখন বিরাট বড় কোনো অনুষ্ঠান পালন করা হয় তখন ইংল্যান্ডের মতো এই অক্সফোর্ড জুড়ে প্রায় ২ লক্ষ মানুষের ভিড় জমে যায়। তা কিন্তু অন্য কোনো দেশগুলোতে দেখা যায় না। তারা জামা কাপড় থেকে শুরু করে নানান মেকআপ, চশমা, যুদ্ধ ইত্যাদি সামগ্রী কিনতে আসে। শুধু তাই নয়, ট্যুরিস্ট এই অক্সফোর্ডের রাস্তায় একবার হলেও ঘুরতে যায়, কারণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দুই পাশে বড় বড় ইমারত দিয়ে ঘেরা রয়েছে। এখানে রাস্তার ধারে অনেক মানুষকে কিন্তু ডান্স করা অবস্থায় দেখতেও পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের কাছে ইংল্যান্ড দেশটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মায়া জাদু চ্যানেল থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।